মদিনায় এক গভীর রাত। সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু খলিফা উমর ইবনুল খাত্তাব ঘুমালেন না। তিনি সাধারণ পোশাক পরে শহরের অলিগলি ঘুরে দেখছিলেন, যাতে মানুষের কষ্ট নিজের চোখে দেখতে পারেন। হঠাৎ শহরের বাইরে একটি তাঁবু থেকে শিশুদের কান্নার শব্দ শুনতে পেলেন। তিনি কাছে গিয়ে দেখলেন একজন মা হাঁড়িতে শুধু পানি ফুটাচ্ছেন। শিশুরা ভাবছে খাবার রান্না হচ্ছে, কিন্তু আসলে ঘরে কোনো খাবারই নেই। ক্ষুধায় কাঁদতে কাঁদতে তারা ঘুমিয়ে পড়বে, এই আশাতেই মা এমনটি করছিলেন। মা কষ্টের সঙ্গে বললেন, আল্লাহ আমাদের আর উমরের মধ্যে বিচার করবেন। তিনি যদি আমাদের খবর নিতেন, আজ আমার সন্তানরা না খেয়ে থাকত না। এই কথা শুনে উমর কেঁদে ফেললেন, কিন্তু তিনি নিজের পরিচয় দিলেন না। তিনি দ্রুত রাষ্ট্রের খাদ্যভাণ্ডারে গেলেন। একটি বস্তায় আটা, কিছু চর্বি ও খেজুর নিলেন। তার সহকারী বললেন, হে আমিরুল মুমিনিন, বস্তাটি আমি বহন করি। উমর বললেন, কিয়ামতের দিন কি তুমি আমার বোঝাও বহন করবে? তিনি নিজেই কাঁধে বস্তা তুলে সেই তাঁবুতে ফিরে গেলেন। নিজ হাতে আগুন জ্বালালেন, খাবার রান্না করলেন এবং শিশুদের খাইয়ে দিলেন। শিশুরা যখন হাসতে শুরু করল, তখন তিনি নীরবে দাঁড়িয়ে তাদের আনন্দ দেখছিলেন। এরপর তিনি কোনো প্রশংসা না নিয়েই চুপচাপ চলে গেলেন। ক্ষমতা মানুষকে বট করে না, ন্যায়বিচার ও মানুষের সেবা মানুষকে মহান করে। এটাই ছিল খলিফা উমর এর জীবন থেকে একটি শিক্ষণীয় ঘটনা। আসুন আমরা সবাই ন্যায়পরায়ণ, দয়ালু এবং মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে সাহাবীদের উত্তম চরিত্র অনুসরণ করার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ এবং এমন আরও সত্য ঘটনা দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।